আজকের লেকচারে আমরা লাস্ট টাইপ অফ পাইপলাইনটা দেখবো, যেটা কিনা বলা হয় প্রসেসর পাইপলাইন। এর আগে অলরেডি দেখে নিয়েছি আমরা ইনস্ট্রাকশন পাইপলাইনিং এবং অ্যারিথমেটিক পাইপলাইনিং। তো এটা আমাদের ওয়ান কাইন্ড অফ লাস্ট টাইপ অফ পাইপলাইনিং বলতে পারবো, যেটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ প্রসেসর লেভেল কিভাবে পাইপলাইনিং করা যায় তার আইডিয়াটা এখান থেকে নেবো, উইথ দ্য ডায়াগ্রামও বুঝবো কি ব্যাপারটা কি বলছে। তো এখানে বলছে ইন দিস মডেল, মানে আমি যদি এরকম ধরনের কোনো প্রসেসর লেভেল পাইপলাইনিং বানাই তাহলে কি হতে পারে, ইচ প্রসেসর আর কোর পারফর্ম ওয়ান ফিক্স অপারেশন। যেটা এক্সাম্পলটা আমি এটা বোঝানোর আগে আমি একটা ছবি দেখাই। এই হচ্ছে গল্পটা। তো গল্প এখানে এটাকে বলা হয় স্টেজ স্ট্রেন, হয় STAG, স্টেজ 4 হবে, প্রথমে লিখে দিলাম। এবার দেখো ছবিটা, ধরুন এখানে প্রসেসরের পুল রাখা রয়েছে। পুল মানে মাল্টিপল প্রসেসর যেটার মধ্যে কানেক্ট করা হয়েছে, এবং প্রত্যেকটি প্রসেসরের সাথে একটা মেমোরি কিন্তু এখানে কানেক্ট করা রয়েছে। মানে ধরো ইনপুট দিলাম, এই প্রসেসর 1, ধরো স্টেজ 1 বলা বা সেগমেন্ট 1, ধরো এই প্রসেসর 1 একটা কাজ করবে সেই মেমোরি থেকে নিয়ে, আবার এটা কোনোভাবে প্রসেসর 2 কে চলে যাবে, প্রসেসর 2 আবার কাজ করবে সেই মেমোরি থেকে নিয়ে, এইভাবে এটা জিনিসটা চলতে থাকে। এরকম ধরনের মানে প্রসেসরকে মাল্টিপল প্রসেসরকে যদি একসাথে কানেক্ট করে কোনো কাজ অতিক্রম করতে চাই, তখন তাকে বলা হচ্ছে প্রসেসর লেভেল অফ পাইপলাইন। আইডিয়াটা প্রথমে ক্লিয়ার করে দিলাম। প্রত্যেকটি প্রসেসরের সাথে কিন্তু মেমোরি ইউনিট অ্যাটাচ করে দেওয়া রয়েছে। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। তো ডেটা ফ্লো ফ্রম ওয়ান প্রসেসর টু দ্য নেক্সট, যেটা বললাম মানে মাল্টিপল প্রসেসর বা কোর বলতে পারো, তারা একটা ফিক্সড অপারেশন করবে। প্রথম লাইনটা তাই ছিল, প্রত্যেকটা প্রসেসর কিন্তু নির্দিষ্ট কাজ করবে, মানে সবার কিন্তু কাজ আলাদা আলাদা। একটা কাজ যদি 4টে ভাগে হয়, তো 4টে ভাগ 4টে প্রসেসরকে দিয়ে দেওয়া রয়েছে, সবাই তার নিজস্ব কাজ করবে, এবং ডেটা কিন্তু একটা প্রসেসর থেকে একটা প্রসেসরে ফ্লো করবে, এবং রেজাল্ট যেটা আছে, রেজাল্ট আর পাস থ্রু দ্য শেয়ার্ড মেমোরি, যেটা ফিফো হতে পারে, কিউ হতে পারে, এইভাবে কিন্তু শেয়ার্ড মেমোরি রেসপেক্টে কিন্তু এইভাবে আমাদের কাজ চলবে। ঠিক আছে, এখানে রেজাল্ট গুলো আর প্রত্যেকটা মেমোরি শেয়ার্ড রয়েছে। ফিফো কিউ বলতে গেলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, আর এবং ডাইরেক্ট কানেকশন করে দেওয়া রয়েছে, সেইভাবে কিন্তু রেজাল্ট গুলোকে এক এক মেমোরিতে কিন্তু পাস হয়ে যাবে। এটা কেন পপুলার না যদি কথাটা বলি, জাস্ট একটা আইডিয়াটা দিলাম। এটা কিন্তু আজকালকার দিনে কিন্তু এখন এটা পপুলার হয়নি। কেন এটা পপুলার না, কেন কি এটা জেনারেল পারপাস কম্পিউটিং এর জন্য নর্মালি ইউজ করা হয় না, তার অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ইট ইজ ওয়াই ইটস নট পপুলার। কেন কি এটা খুব একটা ব্যবহার করা হয় না। কেন ব্যবহার করা হয় না, তার ডিসঅ্যাডভান্টেজটা কি লেখা রয়েছে। ফার্স্ট হচ্ছে হার্ডওয়্যার কস্ট। ডেডিকেটিং আ ফুল প্রসেসর টু ইচ স্টেজ ইজ এক্সপেন্সিভ এন্ড ইনএফিশিয়েন্ট। মানে প্রত্যেকটা প্রসেসর একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করছি। ধরো না i3, আমি 4টে i3 লাগিয়েছি আমার নিজস্ব 3টে-4টে কাজের জন্য, এটা কিন্তু হার্ডওয়্যার কস্ট অনেক বেড়ে যাবে। ফার্স্ট কথা। আন্ডার ইউটিলাইজেশন, ইফ স্টেজ মেক ভ্যারিং অ্যামাউন্ট অফ টাইম সাম প্রসেসর সিট আইডেল। তাহলে এরকম ভাবো, প্রত্যেকটা কাজ কিন্তু করতে একই সময় লাগে না। এরকম হতে পারে কিছু কাজ একটু বেশি লাগলো, কম লাগলো, তাহলে বাদ বাকি প্রসেসর কিন্তু এটা আইডিয়ালি সিট হয়ে বসে রয়েছে। কমপ্লেক্স সিনক্রোনাইজেশন, মানে নিজেদের মধ্যে সিনক্রোনাইজেশন নেই। ensuring data consistency and communication between the processor is very hard. তো ডেটা কনসিস্টেন্ট কথাটার মানে কি, যে এই যে আমরা যে কাজ করছি যে ডেটা নিয়ে, সেটা সবার কাছে কিন্তু একই রকম থাকবে। এটা না থাকলে কিন্তু তাহলে কিন্তু ভালো হবে না। তাহলে সিনক্রোনাইজেশন না থাকলে, কমিউনিকেশন না থাকলে খুব কিন্তু ভালো কিন্তু হয় না। এই জন্য এগুলো কিন্তু খুব একটা দিন এখনকার দিনে ব্যবহার করা হয় না। স্কেলেবিলিটি কথাটার মানে হচ্ছে হার্ড টু স্কেল অ্যান্ড মডিফাই ফর জেনারেল পারপাস টাস্ক। মানে স্কেল করা খুব ডিফিকাল্ট। জেনারেল পারপাসের জন্য কিন্তু এটা ইউজ করতে পারবে না, কারণ এটা স্পেসিফিক্যালি কোনো কারণের জন্য বানাচ্ছি। মানে যখনই আমরা এই প্রসেসর লেভেল পাইপলাইনের কথা বলি, তখন কিন্তু একটা নির্দিষ্ট কারণের জন্য বানানো হয়েছে, যেটার জন্য আমরা সেই কাজটা করবো। তো জেনারেল পারপাস কাজ কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু করা যাবে না। জাস্ট বেসিক আইডিয়া দিলাম এখান থেকে। একটা প্রসেসর লেভেল পাইপলাইনিং কি হয়, যেখানে জাস্ট ছবি থেকে এটাই বুঝে রাখবে, মাল্টিপল প্রসেসর তোমার মাল্টিপল কাজের জন্য কানেক্ট করে দেওয়া রয়েছে, কানেক্ট করেছে একটা পাইপলাইন তৈরি করা হয়েছে, যেখানে একটা ইনপুট সেই প্রসেসরগুলোর মধ্যে থেকে প্রত্যেকটা প্রসেসর নির্দিষ্ট কাজ করে তাকে সেটা পরের প্রসেসরকে মুভ অন করবে, এবং প্রত্যেকটার সঙ্গে আলাদা আলাদা মেমোরি কিন্তু লাগানো রয়েছে। তারা সেই তাদের নিজস্ব মেমোরির মধ্যে ডেটা নেবে, এটা রাখবে, এইভাবে কিন্তু কাজ চলবে। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো একটা প্রসেসর লেভেল পাইপলাইনিং। আশা করি কনসেপ্ট আমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।